আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি যত্নের সাথে আপনাদের সামনে আমরা নিয়ে আসি। আরেকটা নিউজ নিয়ে আসছি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাব যেটা দাখিল করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। সেই প্রস্তাবের ভিতরে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে অতি গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পর্কে, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে আনব। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর বিশেষ করে আপনারা যারা নির্বাচন করেন অথবা নির্বাচন করবেন তাদের জন্য খুবই জরুরি এই সংবাদগুলো। কারণ নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই প্রস্তাবগুলো আমরা আশা করছি যে সেটা অনুমোদন হয়ে আইনে রূপান্তর করে নিয়ে পরবর্তী নির্বাচনটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনটি। এবং নির্বাচন আগে হবে কোনটি, ইউনিয়ন পরিষদ না জাতীয় সংসদের ইলেকশন, সব বিষয় আজকের এই নিউজের মধ্যে থাকবে। ভিউয়ার্স, একটু বড় হলেও আপনার এবং আপনার বন্ধুদের নির্বাচন যারা করবেন অথবা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা খবর রাখেন সবার জন্য অতি জরুরি এই নিউজটা। কারণ সংস্কার কমিশন যে প্রস্তাবে যে বিষয়গুলো এনেছে সেই বিষয়গুলো এই নিউজের ভেতরে আছে। সংক্ষেপ হলেও আপনারা পুরা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, বিশেষ করে স্থানীয় সরকার সম্পর্কে, সেটা আপনারা জানতে পারবেন। চলুন নিউজটিতে কী লেখা আছে আগে আমরা সেটা দেখি, তারপরে নিউজটির উপরে আমাদের ছোট্ট কিছু কথা আমরা বলবো, সংক্ষেপে বলবো, সেইগুলো শুনবেন আশা করি আমাদের সাথে থেকে। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, নিউজটির হেডলাইন করেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ কমিশনের। পরে কি লিখেছে চলুন আমরা দেখি। জাতীয় নির্বাচনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছে দুইটা বিষয়ে। প্রথমত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের বিশেষ করে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, আর দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই অর্থাৎ অন্তর্বর্তী সরকারের অধীনেই ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এই মর্মে সুপারিশ করেছে। চলুন এই নিউজের ভিতরে কী লিখেছে আমরা দেখি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে তাদের মেয়াদ 4 মাস করার প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব তাদের। সংস্কার প্রস্তাবগুলো আজ প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হয়েছে। তুলে দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্যান্য প্রস্তাবের মধ্যে আছে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার জন্য আইন সংশোধন করা, একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করা, স্থানীয় সরকারের সকল পর্যায়ে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন সংরক্ষণের বিধান করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জাতীয় বাজেটের 30% বরাদ্দ দেওয়ার বিধান রাখা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সরকার পরিচালনার রুটিন কার্যক্রমের বাইরেও
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক রদবদল এর বিধান করা, স্থায়ী জাতীয় এবং সাংবিধানিক কাউন্সিল কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম চূড়ান্ত করার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও 20 জনের উপদেষ্টার নিয়োগের বিধান করা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান নয়, অর্থাৎ একই ব্যক্তি যেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না হন সেই বিষয়ে বিধান করা ও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 2 মেয়াদে সীমিত করার প্রস্তাব করা হয়েছে। 40% কম ভোট পড়লে পুনরায় নির্বাচন। কমিশন নির্বাচনে না ভোটের বিধান করার প্রস্তাব করেছে। পাশাপাশি কোনো আসনে 40% কম ভোট পড়লে পুনরায় নির্বাচনের কথা বলেছে। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বন্ধের প্রস্তাবও দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচনী অনিয়মের জন্য অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীসহ নির্বাচন কমিশনের শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনকেও আইন, আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দিয়ে পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে কমিশন। এছাড়া নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে প্রস্তাব করা হয়েছে যে ঋণ/বিল খেলাপিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, গুরুতর মানবাধিকার ও গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ গুম কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সহ আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদের সংবিধানের 66(2)(6) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে 500 ভোটারের সম্মতির বিধান করা, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কিংবা তথ্য গোপনের কারণে আদালত কর্তৃক কোনো নির্বাচিত ব্যক্তির নির্বাচন বাতিল করা হলে ভবিষ্যতে তাকে নির্বাচনে অযোগ্য করার বিধান করা। এমপিদের সুযোগ সুবিধার পরিবর্তনের প্রস্তাব। সংসদকে কার্যকর করতে সংসদ সদস্যদের পাওয়া সুযোগ সুবিধার পরিবর্তন আনার প্রস্তাব করেছে কমিশন। এতে আছে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি, আবাসিক প্লট, সব ধরনের প্রোটোকল ও ভাতা পর্যালোচনা করা ও সংশোধন করা, একটি সংসদ সদস্য আচরণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সদস্যদের বাৎসরিকভাবে সম্পদের হিসাব প্রদান এবং স্বার্থের দ্বন্দ্বের বিষয়সমূহে ঘোষণা করা, সংসদ সদস্যদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপদেষ্টা পদ থেকে অপসারণ করা ও সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রোটোকল এর অবসান করা। এছাড়া সংস্কার কমিশন অনলাইনে ভোট ব্যবস্থাও চালুর প্রস্তাব করেছে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটির ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে, বা যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন তাদের প্রস্তাব করেছে প্রধান উপদেষ্টার কাছে, তার মোটামুটি এটা হচ্ছে সারমর্ম। এই নিউজটি প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। তাদের সূত্র দিয়েই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এই নিউজটি অতি জরুরি আপনাদের জন্য। এর ভেতরে অনেক কিছু রয়েছে। আমরা এতদিন আপনাদের সামনে সংস্কার কমিশনের প্রধান যারা, তারা বিভিন্ন যে প্রোগ্রামগুলো, সে প্রোগ্রামগুলোতে যে বক্তব্য রেখেছেন তার উপরে আমরা নিউজ পেয়েছি এবং আপনাদের সামনে তুলে এনেছি সেই নিউজগুলো। আজকের এই নিউজটি অতি গুরুত্বপূর্ণ এই কারণেই, যেহেতু এই প্রস্তাবনাগুলো প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন সংস্কার কমিশন পেশ করেছে। সেই পেশকৃত যে সংস্কারগুলো, সেগুলোর একটি সারসংক্ষেপ আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এর ভেতরের যে বিষয়গুলো আপনারা জানতে পারলেন, এগুলোই হয়তো খুব তাড়াতাড়ি আমরা গেজেট আকারে পাব। এর মধ্যে যে বিষয়টি আপনার অতি জরুরি, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচনটা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মোটামুটি আমরা নিশ্চিত, যেহেতু
এই প্রস্তাবনার প্রথমেই এই বিষয়টি রয়েছে। নির্বাচন সংস্কার কমিশন তাদের প্রস্তাবনার প্রথমেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলেছে। অতএব জাতীয় সংসদের নির্বাচনের আগেই এই নির্বাচনটি সরকার করবে, এটা আমাদের প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্যেও আমরা এটা পেয়েছি। এবং নির্বাচন কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরাও সে ধরনের মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে গণমাধ্যমের সামনে। ভিউয়ার্স, এর পরবর্তীতে যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচিত সরকারের অধীনে নয়, স্থানীয় সরকারের নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকারের, আমরা যে নামেই ডাকি না কেন, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হবে না। এটা দলীয় প্রভাব থেকে মুক্ত রাখার জন্য স্থানীয় সরকারকে এটার প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন। তারপরে যে জরুরি বিষয় সেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন একটা আলাদা কমিশন গঠন করা, যারা এটাকে তদারকি করবে। এই বিষয়টা যেমনি জরুরি, নির্বাচন সংস্কার কমিশন আর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তাদের পর্যবেক্ষণ এবং তাদের সুপারিশ, সেটা হচ্ছে জাতীয় যে বাজেট হয়, আর্থিক বাজেট, এই আর্থিক বাজেটের 30% বরাদ্দ ইউনিয়ন পরিষদকে দেওয়ার জন্য সুপারিশ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমরা বিভিন্ন সময় দেখে থাকি ইউনিয়ন পরিষদের যারা কর্মকর্তা কর্মচারী, চৌকিদার দফাদার বা মেম্বার চেয়ারম্যানদের বেতন নিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, বা বিভিন্ন সময় এই ব্যাপারে আমরা নানান রকম অসুবিধার বা তাদের দুর্দশার চিত্র আমরা দেখে থাকি গণমাধ্যমে, বা আমাদের কাছেও আসে। তো এই 30% বরাদ্দ যেটা নির্বাচন সংস্কার কমিশন ইউনিয়ন পরিষদের জন্য আলাদা বাজেট চেয়েছেন, অর্থাৎ আর্থিক বাজেটের 30%, আপনারা জানলে খুশি হবেন, বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারিতে ইলেকশন করেন। স্থানীয় সরকারকে ক্ষমতায়নের জন্য এই ধরনের সুপারিশ আসছে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ স্থানীয় সরকারের বিশেষ করে ইউনিয়ন পরিষদকে 30% সরকারি যে বাজেট হয় আর্থিক বাজেট, সে বাজেটে 30% ইউনিয়ন পরিষদের কাছে বরাদ্দ রাখার জন্য। আমরা আশা করি এই নিউজটি আপনারা সারা দেশের মানুষকে দেখার জন্য শেয়ার করে দেবেন, আমাদের সাথে থাকবেন সব সময়। এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে, আপনাদের ভালো থাকার প্রত্যাশায়।